আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে গেলাম মুরগির ঘরে। ঘরে ঢোকার আগে পর্দাগুলো উঠিয়ে দিলাম। কালকে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, যার কারণে পর্দা নামিয়ে দিয়েছি। এখন সকাল সকাল পর্দাগুলো আগে উঠিয়ে দিলাম। দোনো সাইডের পর্দাই উঠিয়ে দিলাম। পর্দা উঠানো শেষ, এবার ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই দেখি মুরগিগুলো ছোটাছুটি করছে। ভিতরে ঢুকেই আগে লাইটগুলো নিভিয়ে নিলাম। প্রচুর ঠান্ডা থাকার কারণে বুডারের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আগেই লাইটগুলো বন্ধ করে উঠিয়ে নিলাম। দেখছেন বাচ্চাগুলো কি ছোটাছুটি করছে। বুডারগুলো উঠানো শেষ হয়ে গেল। এখন তুষগুলো নেড়ে দেব। এখন আগে লিটারগুলো নেড়ে নিলাম। এরকম প্রতিদিন সারাদিনে 2-3 বার লিটার লাড়ানো লাগে, না হলে গ্যাস হতে পারে মুরগির ঘরে। তাই আগেই লিটারগুলো চেড়ে নিলাম। খুব খেয়াল রাখতে হবে যাতে মুরগির ঘরে কোনো মতেই গ্যাস না হয়। গ্যাস থেকেই মুরগি নানান ধরনের সমস্যা হয়, রোগ হয়। দেখুন বাচ্চাগুলো কি ছুটাছুটি করছে। এখন পানির পাত্রগুলো নিয়ে চলে গেলাম পানি দেওয়ার জন্য। আমি প্রতিদিনই ড্রিঙ্কারগুলো ভালো করে ধুয়ে দিই। ড্রিঙ্কারের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে, যার কারণে আমি প্রতিদিন ভালো করে ডলে ডলে কচলিয়ে ধুয়ে নিই। এই যে এক এক করে আমার ড্রিঙ্কারগুলি ধোয়া শেষ হয়ে গেল। এবার ওষুধ মিশিয়ে দেব। আজকে আমার মুরগির বয়স 15 দিন। আজকে আমরা দেব জিস ভেট আর চিকটনিক। জিস ভেট দেব পার লিটার পানিতে 2 মিলি। এই যে আমি 20 লিটার পানিতে 40 মিলি দিয়ে দিলাম। তারপর দেব চিকটনিক দেব পার লিটার পানিতে 1 মিলি। 20 লিটার পানিতে 20 মিলি চিকটনিক দিয়ে দেব। এই যে আমার ওষুধ দেওয়া শেষ। এবার ভালো করে ঝাঁকিয়ে নেব। ওষুধ ভালো করে ঝাঁকিয়ে মিলিয়ে তারপর দিতে হয়। আমার ওষুধ মিলানো শেষ। এবার এক এক করে ড্রিঙ্কারে ভরে নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এই যে একে একে আমাদের ড্রিঙ্কারগুলো সব ভরা হয়ে গেছে। এবার বালতিটাও একটু ধুয়ে নিচ্ছি। ওষুধ লেগে থেকে যার কারণে বালতিটাও ধুয়ে নিলাম। এখন এক এক করে নিয়ে চলে যাব মুরগির ঘরে। নিয়ে আসলাম মুরগির ঘরে। এখন এক এক করে ড্রিঙ্কারগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চাগুলি খুব ছুটোছুটি করছে। এখন খাবার দিয়ে দেব। আজকে খাবার শেষ হয়ে গেছে, একটু পর খাবার আনতে যাওয়া লাগবে। সকালেরটা দিয়ে দিলাম, একটু পরে খাবার যেয়ে নিয়ে আসতে হবে। এই যে এক এক করে সবগুলো পাত্রতে খাবার দিয়ে দিচ্ছি। পাত্রগুলোতে প্রচুর তুষ থাকে, যার কারণে পরিষ্কার করে ফেলিয়ে তারপর এক এক করে সবগুলোতে খাবার দিয়ে দিচ্ছি। দেখুন খাবার দিতে দিতে বাচ্চারা কীভাবে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাচ্চাগুলো খুব ক্ষুধার্ত ছিল।
খাবার দিতে না দিতেই খাবারের উপরে এসে পড়ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো সব সুস্থ আছে, দেখে খুব ভালো লাগছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, এক এক করে সবগুলো পাত্রতে খাবার দেওয়া হয়ে গেছে। বাচ্চারা এক এক করে খাবারের উপরে গিয়ে পড়ছে। বাচ্চাগুলো খুব ক্ষুধার্ত ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাদের আমার ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।